কারখানায় তৈরি হচ্ছে একসময়ের শিক্ষাঙ্গনের অন্যতম অনুষঙ্গ ডাস্টার। নতুন প্রজন্মের কাছে এই ডাস্টার খুব বেশি পরিচিত না হলেও ঐতিহ্যের আবেদন এখনও রয়ে গেছে অনেকের কাছে। ৯০ দশকের শিক্ষার্থীরা সম্ভবত এখনও চোখ বন্ধ করে স্কুলের দিনগুলোর কথা ভাবলে মনে ভেসে ওঠে মোটা কাচের চশমা চোখে রাগী কোনো শিক্ষক হাতে চক ডাস্টার আর বেত নিয়ে ক্লাসরুমের দিকে হেঁটে যাচ্ছেন। ডাস্টারের সাথে পরিচয় শৈশবে হলেও এর প্রস্তুত প্রক্রিয়া কিংবা এই শিল্পের সাথে জড়িতদের সুখ ও দুঃখ কথা অনেকের কাছেই অজানা। মার্কার আর হোয়াইট বোর্ডের দাপটে আধুনিক শিক্ষার্থীদের কাছে খুব ম্লান হয়ে পড়েছে চক ডাস্টারের আবেদন। উপযোগ কমে আসায় একই রেখায় ঘুরপাক খাচ্ছে ডাস্টার শিল্পের সাথে জড়িতদের ভবিষ্যৎ। মানে ডাস্টার তৈরি হতে আমাদের এই ডাস্টারে অবনতি হচ্ছে। বিভাগীয় শহর খুলনার অন্যতম প্রবেশদ্বার থেকে ২৩ কিলোমিটার দূরের উপজেলা ফুলতলা। এই উপজেলায় যাওয়ার প্রধান সড়ক খুলনা যশোর রোড সংলগ্ন প্রসিদ্ধ জনপদ দামোদর ইউনিয়নের মিস্ত্রিপাড়া। সড়কের পশ্চিম পাশের রাস্তা ধরে কিছুটা ভিতরে গেলে চোখে পড়ে টিকে থাকার সংগ্রামে লিপ্ত বেশ কিছু কুটির শিল্প। আমাদের এই ডাস্টারের ব্যবসাটা আমার বাপ-দাদার আমল থেকে এটার ব্যবসাটা, সেই থেকে এই পর্যন্ত করিয়েই আসতেছি। তো আমাদের এই পাট দিয়েই তৈরি হয়, এটা বাংলাদেশের সোনালী আঁশ দিয়ে তৈরি হয়। তা আমাদের এই দিন দিন ব্যবসার অবনতি হচ্ছে, কারণ ওই যে আপনার এই যে হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ড ডাস্টার, এটি ওঠাতে আমাদের ব্যবসাটা একটু নর্মাল হয়ে গেছে। ডাস্টার বানানোর প্রক্রিয়া সম্পন্ন হয় কয়েক ধাপে। স্থানীয় বাজার থেকে কাঠ কিনে সমিল থেকে চেরাই করে আনেন কারিগরেরা। এরপর কারখানায় এনে কাঠগুলো মসৃণ করে ডাস্টারের মাপে কেটে নেওয়া হয়। বিভিন্ন আশেপাশের সমস্ত সোয়ামিল থেকে সংগ্রহ করি, আর আমাদের এখানে মানে অর্ডার অনুযায়ী মাল সাপ্লাই হয়, কখনো বেশি কখনো কম, যতটুকু যখন লাগে তখন ততটুকুই করি। এটা আমরা ৪-৫ হাজার প্রতিদিন কাটি, তো প্রতিদিনই প্রয়োজনে মনে করেন ৪-৫ হাজার কাটা হয়ে যায়। কাঠগুলো ডাস্টারের মাপে কাটার পরে মেশিনের মাধ্যমে ছিদ্র করে রোদে শুকানো হয়। পাশাপাশি আড়ত থেকে পাট কিনে এনে রং করে রোদে শুকানো হয়। এরপর শুরু হয় পাট প্রতিস্থাপনের কাজ। অবশেষে কাঠে রং করে রোদে শুকালেই বিক্রয় উপযোগী হয়ে ওঠে ডাস্টারগুলো। অন্যান্য শিল্প টিকিয়ে রাখতে যেভাবে সরকারি উদ্যোগ নেওয়া হয়, একইভাবে ডাস্টার শিল্প টিকিয়ে রাখতে যদি সরকারি বা বেসরকারি উদ্যোগ নেওয়া হয়, তাহলে সময়ের সাথে সামঞ্জস্য রেখে ডাস্টার শিল্প টিকিয়ে রাখা সম্ভব বলেও মন্তব্য করেন পেশার সাথে জড়িতরা। আমরা এই ব্যবসাটা বহুদিন ধরে করে আসতেছি, মোটামুটি খেয়ে পরে বেঁচে আছি। তা আমার চাচ্ছি যে এই ব্যবসাটা আরও উন্নতি করতে চাচ্ছি, কিন্তু এতে তো ব্যয়বহুল খরচ। তো কারণ এই যে হোয়াইট বোর্ড ডাস্টারটা ওঠাছে, ওইটা তৈরি করতে গেলেই অনেক খরচ। তা এখন আমি যদি সেরকম সহযোগিতা খুঁজে পাই, তাহলে হয়তো আস্তে আস্তে আমি আর ব্যবসাটার বড় করার চিন্তা ভাবনা আছে।